শুভ নববর্ষ সবাইকে। কিন্তু আপনি কি জানেন আজ আমরা যে 1433 বঙ্গাব্দ পালন করছি তার আসল জন্মদাতাকে? বাংলার পরম শিবভক্ত রাজা শশাঙ্ক নাকি মুঘল সম্রাট আকবর? বলা হয় শশাঙ্ক না থাকলে হয়তো বাঙালির কোনো পরিচয়ই থাকতো না, আর আকবর না থাকলে কৃষকের খাজনা মেটানো অসম্ভব হতো। একদিকে সনাতন ধর্মের শিকড় আর অন্যদিকে ইতিহাসের এক বিশাল সংস্কার। কে আসল নায়ক? আজকের ভিডিওতে আমরা পয়লা বৈশাখের এই রোমাঞ্চকর রহস্যের পর্দা ফাঁস করব। আমি আপনাদের সখী আর আপনারা দেখছেন দ্য ইমপারফেক্ট শো। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। গল্পটা শুরু হয়েছে সপ্তম শতাব্দীতে। অনেক ঐতিহাসিক মনে করেন বঙ্গাব্দের প্রকৃত প্রবর্তক হলেন বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা শশাঙ্ক। তিনি ছিলেন মহাদেব শিবের পরম ভক্ত। বলা হয় 594 খ্রিস্টাব্দে তার রাজ্যাভিষেকের সময় থেকেই এই সৌরপঞ্জিকা বা সূর্য সিদ্ধান্তের ভিত্তিক ক্যালেন্ডার শুরু হয়। বাংলার প্রাচীন মন্দিরের গায়ে খোদাই করা লিপি আমাদের বারবার এই সত্যের কথা মনে করিয়ে দেয়। শশাঙ্ক চেয়েছিলেন বাঙালির নিজস্ব পরিচয় আর ধর্মের এক অনন্য মেলবন্ধন ঘটাতে। কিন্তু ইতিহাসের মোড় ঘোরে কয়েকশো বছর পর মুঘল আমলে। তখন খাজনা আদায় হতো হিজরি সন অনুযায়ী, কিন্তু এই হিজরি হলো চন্দ্রা মাস, যা ফসলের মরশুমের সাথে মিলত না। ফলে কৃষকের খাজনা দিতে খুব কষ্ট হতো। এই সমস্যা মেটাতে সম্রাট আকবর তার রাজজ্যোতিষী ফতুল্লা সিরাজীকে নির্দেশ দেন হিজরি ও সৌর ক্যালেন্ডার মিলিয়ে একটি নতুন ফসলি সন তৈরি করতে। 1556 খ্রিস্টাব্দে আকবর সিংহাসন আরোহণের বছরটিকে ভিত্তি করে এই ক্যালেন্ডারের প্রশাসনিকভাবে সংস্কার করা হয়। তাহলে সত্যিটা কি? আধুনিক গবেষকরা মনে করেন রাজা শশাঙ্ক হয়তো বঙ্গাব্দের মূল কাঠামো বা ধর্মীয় ভিত্তিটি তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তীকালে সম্রাট আকবর তাকে একটি নির্দিষ্ট প্রশাসনিক রূপ দেন এবং কৃষিকাজের সাথে মিলিয়ে এর নাম দেন ফসলি সন। তাই একদিকে যেমন রাজা শশাঙ্ক আমাদের গৌরবের শিকড়, তেমনি আকবর হলেন সেই সনের আধুনিক রূপকার। তবে ইতিহাস যাই হোক না কেন, পয়লা বৈশাখ আজ আমাদের আত্মার উৎসব। এই দিনটি মানেই হালখাতা, ব্যবসায়িক খাতার আগে সিদ্ধিদাতা গণেশ ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ নেওয়া। পুরানো বছরের সমস্ত গ্লানি আর অশুভ শক্তিকে বিসর্জন দিয়ে নতুন সংকল্প নেওয়াই হলো এই দিনের আসল আধ্যাত্মিকতা। শশাঙ্ক এই ক্যালেন্ডারের ভিত্তি গড়েছিলেন আর আকবর তাকে দিয়েছিলেন এক প্রশাসনিক সংস্কার। আপনার কি মনে হয় এই নতুন বছরের কৃতিত্ব কার বেশি পাওয়া উচিত, শিবভক্ত শশাঙ্কের নাকি সংস্কারক আকবরের? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এমনই আরও ঐতিহাসিক ও ধর্মীয় রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দ্য ইমপারফেক্ট সখী। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ নববর্ষ।